এলপিজি বিক্রি বন্ধের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ৬ দফা দাবি আদায়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ডাকে সকাল থেকে সারা দেশে পরিবেশক ও খুচরা পর্যায়ে এলপিজি বিক্রি বন্ধ করে দিয়েছিল ব্যবসায়ীরা। বিইআরসির সাথে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করে তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকার কয়েকটি প্রান্ত ঘুরে এলপিজি সিলিন্ডার পাননি জাকির হোসেন। কারণ বাজার হয়ে এসেছেন মগবাজারে, সেখান থেকেও ফিরে যেতে হচ্ছে তাকে। আমি আসছিলাম কারণ বাজার থেকে গ্যাসের বোতল নিয়ে, এখন এখানে সংগ্রহ দিছি একজন, গ্যাস পাচ্ছি না, আবার আমার বাসায় যেতে হবে। বাসাবাড়িতে চুলা না জ্বললেও হোটেলে গিয়ে খাবার খাবেন সে ব্যবস্থাও নেই অনেকের। অনেক রেস্তোরাঁ ইতিমধ্যে গ্যাস সংকটে বন্ধ। কেরোসিন দিয়ে তো আমরা এই দোকান চালাতে পারবো না, আমরা একবারে দোকান প্রতি ঘরে লাগবো। বুধবার রাতে ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের কথা জানায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। কর্মসূচি প্রত্যাহারের আগে রাজধানীর মালিবাগ, মগবাজার, কারণবাজার সহ বেশ কয়েকটি এলাকায় গিয়েও দিনভর পাওয়া যায়নি এলপিজি সিলিন্ডার। এতে চরম বিপাকে পড়ে গ্রাহকরা। বিক্রেতারা বলছে এলপিজির সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ আছে। আমার দোকানে অগণিত গ্রাহক আসতেছে, কিন্তু দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আমার দোকানে গ্যাস নেই, কোম্পানি থেকে সরবরাহ বন্ধ। আমরা গ্যাস ঠিকমতো পাইতেছি না, এই কারণে বেচতে পারি না। কাস্টমার পেরিয়ে চলে যেতে গ্যাস আসেনি নাই। সারা দেশেই এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। জেলা শহর থেকে গ্রাম পর্যায়ে কোথাও সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। এক সপ্তাহ আগে আমরা 1500 টাকা গ্যাস দিয়েছি, এখন বলতেছে 2200 টাকা। এখন আর কি করবো, লাকড়ি দিয়ে চুলা জ্বালতে হচ্ছে। রান্না বান্না করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। একটা আমি কিনতাম 13 টাকা দিয়ে, এখন কিন্তু হচ্ছে 2200 টাকা দিয়ে। তাহলে 1000 টাকা, এটা আমার খুবই, এটা তো আগে তো আমার এটা দিয়ে 13 টাকা দিয়ে এখান থেকে বুঝিয়ে তো, কিন্তু ব্যথা তো ওদের 1000 টাকা আমি বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে। ডিলারে বাড়তি কিনলে তো সরকারের রেট যেটা দিছে এটা যখন বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, এখন তো ডিলারে মাল দিতে পারবে না আমাদেরকে। পরে বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে ৬ দফা দাবি জানায় এলপি গ্যাস ব্যবসায়ীরা। পরে বিকেলে বিইআরসির সাথে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় এলপি গ্যাস ব্যবসায়ীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় নেতৃত্ব দেয়া ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে শারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াসিন ভালুকার কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। হত্যাকাণ্ডের পর তিনি 12 দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, ঘটনার দিন পাইওনিয়ার ফ্যাক্টরি গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল ইয়াসিনের। দীপুকে হত্যার পর তার নিথর দেহ রশি দিয়ে টেনে হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে লাশ পোড়ানোর ঘটনায় তিনি সরাসরি নেতৃত্ব দেন। এ ঘটনায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়। নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস ভালুকা মডেল থানায় বাদী হয়ে 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। শহীদ উসমান হাদি হত্যার বিচার ও তার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা শহীদ হাদি হত্যার বিচারের পাশাপাশি তার গ্রাফিতি মুছে ফেলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী 1 আসনের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের স্টেশন এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর সোনাইমুড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। নেত্রকোনা শহরে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে বড়বাজার এলাকায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়। চট্টগ্রামের বায়েজিদ এলাকায় একটি স্টিল মিলের দখলে থাকা বাংলাদেশ চা বোর্ডের 65 শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
হুসাইন মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। চা বোর্ডের কর্মকর্তারা জানান, সংস্থার ৬৫ শতক জমি ২০০৮ সালে মডার্ন স্টিল মিলস লিমিটেড ও রতনপুর স্টিল মিলস লিমিটেডকে ভাড়া দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী ২০২২ সালের পর চা বোর্ডের প্রধান কার্যালয় নির্মাণ ও কর্মচারীদের আবাসন নির্মাণের লক্ষ্যে উক্ত জমি খালি করে দেওয়ার জন্য বলা হয়। কিন্তু ২০২২ সালে ভাড়া চুক্তির মেয়াদ শেষ হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ৬৫ শতক জায়গা জোরপূর্বক দখল করে রাখে ওই দুই প্রতিষ্ঠান। এমনকি চা বোর্ডের ভাড়া ২,২৪ লাখ টাকাও পরিশোধ করেনি। নেত্রকোনায় ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শীতার্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। বগুড়ার ধনুট উপজেলায় ছাত্রদলের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ধুনট সরকারি কলেজ অডিটোরিয়ামে এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. মাহমুদুল হাসান রনি। এছাড়া উপস্থিত ছিলেন ধনুট উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিতে বলবে সরকার অবশ্যই তা বিবেচনা করবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। এখন মুক্ত তথ্য প্রবাহের যুগ, এই সময় সকলে সেভাবে কথা বলবেন। আমরাও চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের মাঠ প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রত্যেকটা কেসই মেরিটের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। গণভোটকে ঘিরে নানা অপপ্রচার ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর সিডাপে আয়োজিত পলিসি ডায়ালগে এই আহ্বান জানান তিনি। এ সময় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু এই ধরনের বিভাজনমূলক শব্দ ব্যবহার চায় না জামায়াত। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন অনুষ্ঠিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার ও নির্বাচনী অঙ্গীকার শীর্ষক পলিসি ডায়ালগ। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন, গণভোট ও নাগরিকের সমান অধিকার নিশ্চিত সহ নানা বিষয়। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নারীদের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নে জামায়াত কয়েকটি নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে, যা শিগগিরই জনসম্মুখে উপস্থাপন করবে দলটি। আমরা আমাদের দলের অবস্থান থেকে খুব স্পষ্ট ভাষায় বলেছি যে এখানে মেজরিটি বা মাইনরিটি যে শব্দটা আমরা ইউজ করি, আমরা এটা ইউজ করব না। আমাদের অবস্থান থেকে এই প্রতিশ্রুতি সবসময় দিয়েছি, এখনো দিতে চাই যে আমরা এই দেশে বসবাস করছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরও যারা আছেন, অথবা বিভিন্ন অন্যান্য গোষ্ঠীর যারা আছেন, সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা চলব। আর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অতীতে সুষ্ঠু নির্বাচন হলেও দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদের এই যে তারা যে এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলির সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু এখানে অনেক রকম অপপ্রচার হচ্ছে, অনেক রকম ওই যে অপতথ্য প্রচার করা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। এ সময় আলোচকরা আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়নযোগ্য অঙ্গীকার করার আহ্বান জানান। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিল করতে চায়। মুসাব্বিরের হত্যাকাণ্ড সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। বলেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। ভারতে টি-20 না খেলার সিদ্ধান্তকে সমর্থন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে পুরো টিম ও সমর্থকদের কিভাবে নিরাপত্তা দেবে দিল্লি, এ প্রশ্ন তোলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মর্যাদার প্রশ্নে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ক্রিকেট প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ভারতের আসন্ন আইপিএল আসরে টিম থেকে বাদ দিলে নিন্দার ঝড় ওঠে ক্রিকেট দুনিয়ায়। ক্ষোভ ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকারও। দেশে বন্ধ করা হয়েছে আইপিএলের সব ধরনের সম্প্রচার। এমনকি টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি করা হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেন্সিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? আমাদের স্বার্থ যেখানে আছে, যদি থাকে, সেখানে আমরা তো কিছু নষ্ট করতে যাবো না। এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে না যাওয়াতে, কারণ এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন জড়িত। এ সময় ভিসা বন্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না, অনেকগুলি দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলি আছে যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে? তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা ওদের বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। ক্রিকেট ইস্যুতে দুই দেশের মধ্যে বিদ্যমান সার্বিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রেসপন্স করার প্রয়োজন দেখা দেয়, তার অর্থ এই না যে অন্য সকল জায়গায় আমরা একই রকম অ্যাটিটিউডে থাকবো। তো ভারতের সাথে যেখানে আমাদের মনে হয় যে আমাদের নিজের দেশের মর্যাদার স্বার্থে, নিজের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতির যে একটা মূল মন্ত্র আছে, একই সাথে একটা গাম্ভীর্য আছে, এটা বিশ্ব দরবারে তুলে ধরা দরকার, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেব। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জকসুর সদ্য নির্বাচিত প্রতিনিধিরা। জিয়ারত শেষে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। সেই কারণেই শিক্ষার্থীদের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে। বলেন, বেগম জিয়া সবাইকে নিয়ে যে রাজনীতি করেছেন সে আদর্শকে তারা মনে প্রাণে ধারণ করেন। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জকসু নির্বাচিত প্রতিনিধিরা। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় ইসলামী ছাত্র শিবির। ভিপি, জিএস, এজিএস সহ জকসু 21 পদের 16টিতে শিবির বিজয়ী হয়। তার কাছে ডেকে নিতেন এবং আমাদের সাথে কথা বলতেন বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি পরামর্শ দিতেন। যেহেতু তিনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, এখন তো আসলে আমাদের একটাই করণীয় আছে যে তার জন্য দোয়া করা। আমরা দোয়া করি তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং জালিমের বিপক্ষে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সিকে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এই আদেশ দেন। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
কুমিল্লা ৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করে হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। নানা আয়োজনে ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে হলিক্রস কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এনটিভি। ৩ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে শুরুতেই হলিক্রস উচ্চ বিদ্যালয়ের বালিকা বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক সিস্টার আগস্টিন মারির মুরাল এবং বিদ্যালয়ের হিস্টোরি ওয়াল উন্মোচন করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের সঙ্গীত, জাতীয় সঙ্গীত ও বিদ্যালয়ে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, ঢাকা মহাধর্ম প্রদেশের আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুজ, প্রাক্তন ও বর্তমান ছাত্রী, শিক্ষক সহ সংশ্লিষ্টরা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট আবেগী হয়ে কোনো পদক্ষেপের আগে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি আরও জানিয়েছেন, বিসিবি স্বতন্ত্র সংগঠন, তাদের নিজস্ব মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। যেভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তা দুঃখজনক বলেও জানান তামিম। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। ক্রিকেট নিয়ে এদেশের মানুষের আবেগ নতুন কিছু নয়, তবে মুস্তাফিজ ইস্যুতে সেই আবেগ এবার কোনো যুক্তি মানতে নারাজ। কারণ দেশের ক্রিকেট প্রেমী জনগণের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার নিরাপত্তার বিশদসহ দ্বিতীয়বার ইমেল দিয়েছে বোর্ড। এসব ব্যাপারে আরও কৌশলী হওয়া যেত বলে মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে ইচ্ছে ভালো কোনো কিছু হয়। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন তখন ওটা সঠিক হবে না ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন আপনারা কি করবেন না করবেন। লাস্ট মোমেন্টে যায় আপনি পাবলিক কমেন্ট করেন, হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। স্বতন্ত্র হিসেবে ক্রিকেট বোর্ডেরও নিজস্ব মতামত থাকা উচিত উল্লেখ করে তামিম ইকবাল আরও বলেন, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করেই সকল সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমাদের 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনি ওই সিদ্ধান্তটা নিতে হবে। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। তবে মুস্তাফিজ যেভাবে আইপিএল থেকে বাদ পড়েছে তা নিয়েও হতাশা প্রকাশ করেন তামিম। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।